কোন কবরে নাফরমানকে যখন নেওয়া হয়, আমি নিজে এই হাদিস পড়াইছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কোন পাপীকে যখন কবরে নেওয়া হয়, কবরের ভিতরে না, কবরে নেওয়া হয় যখন, তার লাশ যখন কাঁধে নেওয়া হয়, এই কাঁধে অবস্থায় নাফরমান আর পাপী আপন স্বজনরা যখন তার লাশ কাঁধে নেয় খাটের মধ্যে, আল্লাহর কসম নবী বলে সে এমন বিকট চিৎকার করে, ইয়া ওয়াইলাতা ইয়া লাইতাহা, হে আফসোস আমার স্বজন, আমার ইলা আইনা কদ্দামতুমুনি, আরে ফু তুই আমারে কই নিচ্ছিস, আমার সন্তান, আমার ভাই, তুই আমারে কাঁধে নিয়ে ওদিকে নিচ্ছিস কেন? মনে আমারে মাইরা ফেলবে তো, আমারে কবরে দিস না রে আব্বা, আমারে কবরে দিস না, আমারে তো ফেরেশতা মাইরা ফেলবে, আমারে তো শেষ করে ফেলবে, আমারে দিস না। এইভাবে স্বজন নিজের স্বজন ডাকে দে, কারণ আপন জনরাই তো লাশ কাঁধে নেয়, আপন জনদেরকে ডাক দে, আব্বা এটা করিস না, আব্বা আমারে নিস না ওদিকে। আল্লাহ নবী বলেন পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে শুনতো, এক মাঠে দাঁড়াইয়া একত্রে, খোদার কসম নবী বলছে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ যদি এক মাঠে থেকে একবার জীবনে এই পাপীর চিৎকার একবার শুনতো, আল্লাহ নবী বলেন লা সাইকা, তাহলে সমস্ত মানুষ একসাথে চিৎকার দিয়া বেহুশ হয়ে যেত। তোমরা মস্কারি মনে করছো, শেষ পর্যন্ত দিন শেষে মিলাইয়া দেখো অর্জন তো কিছুই নাই। যত নারী দেখছো কেউ তোমার আপন না, মোবাইলের নর্তকী তো তোমার না, নর্তকী তো তোমারে ধোকা দিছে, আপা নর্তকী তো তোমারে ধোকা দিছে, সিনেমার নর্তকী তো তোমার না, রাস্তার বেপর্দা মেয়ে এটা তো তোমার না, তোমার কিচ্ছু না, সে তো রূপ যৌবনের ফেরি করে। হ্যাঁ, অস্থির ছবি যারা দেখো বাবা, কি দেখছো, কাকে দেখো? তোমার ক্ষয় ছাড়া, তোমার ব্যয় ছাড়া আয়, মোবাইল গেল, এমবি গেল, চার্জ গেল, টাকা গেল, কোমরের ক্ষমতা গেল, হারাম বীর্যপাত হইল, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হইল, শেষ পর্যন্ত একদিন পঙ্গু, অচল ছাড়া, ধ্বজভঙ্গ ছাড়া আর কি। আমি খোলামেলা বললাম, কত শত যুবক, কয়শ, আমি চ্যালেঞ্জ করলাম, তুমি শুনবা, আমার কাছে আছে, আমার কাছে হোয়াটসঅ্যাপে জমা আছে, এমন শত শত বাংলাদেশের ছেলে, তাগড়া জোয়ান ছেলে, পৃথিবী জানে এমন জোয়ান ছেলে সুন্দর, কিন্তু নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে তাদের পুরুষত্ব নাই, যৌবনের সক্ষমতা নাই, এই হাইওয়ান অশ্লীল আর উলঙ্গ ছবির পাল্লায় পড়ে ভিতরের জীবন শেষ। আখেরাত তো নাই, আখেরাত তো পরের খবর, এটা তো নাই কিছু, দুনিয়াও কিছু। যেই কোন মানুষ, চ্যালেঞ্জ করলাম বেটা, বাংলাদেশের প্রতিদিনকার পত্রিকা, বাংলাদেশের প্রতিদিনকার চ্যানেলের খবর তোমরা প্রত্যেকেই দেখো, কি পরিমাণ পরকীয়া বাংলাদেশে বেড়ে গেছে। এর কারণটা কি? কারণ এই স্বামী এই স্ত্রীতে তৃপ্ত না, এই স্ত্রী এই স্বামীতে তৃপ্ত না, আর কোনো কারণ। কারণটা কি আব্বা? সব সব নারী দেখতে দেখতে, সব অস্থির ছবি দেখতে দেখতে, সব যৌন দৃশ্য দেখতে দেখতে টেম্পার সব শেষ। এই জন্য ওই মেয়েও, মহিলাও আরেক বেড়া খুঁজে, এই বেড়াও আরেক বেড়ি, কেউ কাউরি দিয়া তৃপ্তি হচ্ছে না। এক এক দিনের বাংলাদেশের চারিদিকে দেখো, দেখো গিয়া খবর নাও, তোমরা খবর নাও, আর তোমার কাছে না থাকলে আমার জানা, আমি জানা তোমার কাছে খবর পাঠাবো, আমি একসাথে করে দেবো, এক সপ্তাহের রিপোর্ট, এক মাসের রিপোর্ট। পস্তাইতে হবে, আফসোস করতে হবে। বয়স্ক বাবার আপনাদেরকে বলছি, আপনারা যাদের ছেলে নামাজ পড়ে না, সারা দিন রাত মোবাইল টিভি দেখে, খোদার কসম আপনারা এর খেসারত দিয়া, এই লজ্জা এবং বেইজ্জতি হইয়া এরপরে আপনারা চলে যেতে হবে। কবরে যাবার আগেই দেখে যাবেন আপনার ফ্যামিলির মধ্যে আল্লাহ শূন্য, আখিরাত শূন্য, এই হতাশার দুর্ভাগ্য নিয়ে কপালে। তারপরে হিম্মত থাকলে আজ ভেঙে ফেলেন, 14 বছরের ছেলের মোবাইল ভাঙা ফেলেন, তার সাথে যুদ্ধ করেন। আমার ঘরে মুসলমানের বাচ্চা, তুই আমার সন্তান মুসলমানের বাচ্চা যদি ঘুমাইতে হয় ফজরের নামাজ পড়তে হবে, নয়তো তোর মতো নাফরমান গলা ধাক্কা দিয়ে বাইর করে দেবে বেটা। যা নাফরমান বেটা, বাইর হ তুই বেটা, তুই আলাদা যা বেটা, তুই আলাদা খাবো, তোর মতো বেঈমান আমি খাওয়াইতে হবে কেন? তুই তো আল্লাহর দুশমন। সেদিন এক অভিভাবক কাঁদা দিছে, একজন অভিভাবক আমার কাছে এসে বলছে, হুজুর আশ্চর্য, আপনার সর্বোচ্চ 12 থেকে 13 বছর হবে, আপন ঘর থেকে 2 লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে, গা নিয়া 60টা মোবাইল। বলো, এক ফার্নিচার দোকানদার
উনি বলছে হুজুর আমার 2.5 লক্ষ টাকা কষ্ট করে জমানো টাকা, আমি নতুন মাল উঠামো, আমার ফুতে আমার ক্যাশের টাকাগুলো নিয়া 3 দিনে অনলাইনে জুয়া খেললাম। আমিও এখন কাঁদি, আমার ফুতেও কাঁদে। আমার জীবনের হুজুর আর কিছু নাই, পুঁজি নাই। আমি 2.5 লাখ টাকা, একটা গরিব মানুষের 2.5 লাখ টাকার পুঁজি ছোটখাটো বিষয় না। হ্যাঁ, এই জন্য আব্বা একদিন অভাবে পড়বেন আমরা। বারবার অভাব মনে করাই দিছে। আল্লাহ আবার দয়া করছে, আবার দয়া করে, আবার দয়া করে, আবার ছাড় দেয়, আবার ছাড় দেয়, আবার ছাড় দেয়, আবার ছাড় দেয়। শুধু একটা মাত্র বিষয়, পান তেল একটু ঘাটতি, জনজীবনের কি অবস্থা, মানুষের উপার্জনের কি অবস্থা বলে? কত মানুষের উপার্জন, আমি তো প্রায় বলছি যে কত ভাবছি। ঢাকা শহরে হাজার হাজার ছেলে এখন ইদানিং কালে যারা মোটর সাইকেল দিয়া উপার্জন করে, মানে মোটর সাইকেল দিয়ে তাদের কামাই, হ্যাঁ ওভার বাটা ওইগুলা দিয়া, তাইলে এই ছেলেগুলোর ফ্যামিলি চলে, বউ বাচ্চা চলে। অনেকে আশা ভরসা করে শহরে বাসা লইছে, ছোট্ট বউ বাচ্চা নিয়ে চলতেছে, এই ছোট ইনকামটা দিয়া মার মুখে হাসি ফুটে। তাহলে এরা যদি 15 দিন তেল না পায়, তার ফ্যামিলি চলবে কি? আর আমাদের ছেলে পেলেদের চেহারা দেখলে বোঝা যায় অসভ্য, এমন অসভ্য যে পৃথিবীতে দুর্ভিক্ষ আসুক, মহামারী আসুক, আমার উপরে যদি আসমানও ভাঙ্গা পড়ে হুজুর, আমি আমার নারী নর্তকী মোবাইল ছবি দেখা থেকে 1 সুতা নড়ব না। আল্লাহরে বলেন আপনারা হুজুররা যদি বলিয়া আল্লাহরে আমগো মাথার উপরে যদি আযাব দেয়, আমি আল্লাহরে সেজদা দেব না, দেবই না। আপনি আরো কইলো দিতাম, আমি নামাজ পড়তাম না। সাফ কথা। এই হলো তোমাদের অধিকাংশ ছেলে কলিজার ভিতরে তোমরা এমন শক্ত অবস্থান নিয়ে নিচ্ছ, মানে আল্লাহর সাথে, আল্লাহকে চ্যালেঞ্জ ঘোষণা করে দিলা আর কি, যে আপনারে দেখায় দেবে, সেজদা আপনাকে দেব না, আপনি কি করতে পারেন? ঠিক আছে আব্বা, চলো, কোনো সমস্যা নাই, কেউ কারোর জন্য থামবে না। এই পৃথিবীতে এর চাইতে বড় বড় পাপীরা ধ্বংস হয়েছে না? এই দেখেন আল্লাহ তাআলা বলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওই আসমানের মাওলা রব আল্লাহ, তার থেকে তোমরা কিভাবে এতটা, হে পাপীরা, এতটা নিরাপদ কেমনে হয়ে গেলা? তোমরা কি জানো না ওই আল্লাহ চাইলে জীবন্ত মাটির নিচে দাফন করে দিতে পারে? তখন তো তোমাদের মতো নাফরমানকে মাটির নিচে নিয়ে মাটি কাঁপতে থাকবে। এই পৃথিবীতে কোন পাপীকে আল্লাহ তাআলা মাটির নিচে দাফন করছেন? জীবন্ত করছেন না? হ্যাঁ, 2 জন, একটা ব্যক্তিকে, একটি জাতিকে। কারুনকে আল্লাহ তাআলা জীবন্ত মাটির নিচে দাফন করে দিয়েছেন। 2 নাম্বার হলো কওমে লূতকে, লূত আলাইহিস সালামের জাতি ঘুমন্ত ছিল, নাফরমান জাতিকে আল্লাহ তাআলা জীবন্ত জমিনের নিচের মাটি উপরে উঠাইয়া উপরের মাটি নিচে দিয়া সমান করে দিয়েছে। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। এবার আল্লাহ 3য় আয়াতে বলে, আমার বান্দারা, হে নাফরমান পাপী, হে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, বেহায়া, বেপর্দা নারী, সেজদা নাই, নামাজ নাই, হায় নাফরমান, ওই আসমানের আল্লাহ থেকে কেমনে নিরাপদ হয়ে গেলা? যিনি চাইলে, তুমি কি জানো না যে আসমান থেকে, উপর থেকে যিনি পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে? তুমি কি জানো না সেটা? এরকম কাউকে করছে? কেউ কে করে নাই? আব্রাহার পুরা বাহিনীকে আল্লাহ তাআলা পাথর দিয়ে ধ্বংস করে নাই? ওই পাখি কি ফেলাইছে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবি তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। কোনদিন যদি আল্লাহর কোরআন তরজমা পড়তা তাই না বুঝতাম না। আল্লাহ তাআলা তো বলছে প্রত্যেকটা সৈন্যর আল্লাহর ঘর ভাঙতে আসছে বেঈমান হাতির বাহিনী নিয়ে। পাখিগুলো আল্লাহর কুদরতে প্রত্যেকে পাথর ফেলছে, ছোট্ট ছোট্ট পাথরের কণা। আল্লাহ তাআলা বলেন, কোন গরু ঘাস খড়কুটা খাইয়া চাবাইতে 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 যখন আর ভুসি বানাইয়া ফালাইয়া দেয়, ভুসি বানাইয়া একবারে জুরা দ্বারা বানাইয়া, আল্লাহ বলেন এই বেঈমানগুলো এই ছোট্ট পাথরের আঘাতে মাথার চুল পাতার উপর থেকে এরকম ধ্বংস হইতে হইতে একদম ভুসির মতো, ভুসি গরুর খাওয়াই না, ভুসির মতো ফাজআলাহুম কাসফিম মাকুল, ভুসির মতো। আর হলো ওই কওমে লূত, এই যাদেরকে আল্লাহ প্রথমত মাটি উল্টাইয়া দিছে, দ্বিতীয়ত তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিয়েছে।
আল্লাহ তাআলা বলেন ফাসাতা'লামুনা কাইফা নাযীর, তখনই তোমরা জানতে পারবে যদি আমি আযাব দিয়ে থাকি, তখনই বুঝবা তোমরা আমি আল্লাহ তাআলার ভয় প্রদর্শনটা কেমন ছিল। আমি তো শুধরাইতে চাইছিলাম, আমি তো ভয় প্রদর্শন করেছিলাম বান্দা, কিন্তু তুমি পাত্তা দাও নাই। আর যদি সত্যি সত্যি আযাব আর মুসিবত এসেই পড়ে, সেদিন তুমি টের পাবা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয় প্রদর্শনের কথাটা শোনা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সর্বশেষ কথা হলো ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীবাসী, তোমরা যে যেখানে পাপ করছো, আমি কিংবা আপনি, যুবক ভাই তোমরা কিংবা বয়স্করা, পর্দার আড়ালের মা কিংবা বোন, আল্লাহ আমাদের সবাইকে বলছে তোমরা যে যেখানে পাপ গুনাহ করছো, নাফরমানি করছো, তোমাদের কাছে আমি আল্লাহ বলতে চাচ্ছি বান্দা, ইতিপূর্বে যারা আমি আল্লাহ তাআলার একটা একটা কথাকে মিথ্যা মনে করেছে, আমার নাফরমানি করেছে, তোমরা প্রত্যেকে ইতিহাসের পাতা থেকে খবর নাও তাদের পরিণতি কি হয়েছে। ফাকাইফা কানা নাকির, আমার বিরুদ্ধাচরণ করার দ্বারা ফিরআউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছে, শাদ্দাদের কি হয়েছে, কারুনের কি হয়েছে, নূহ আলাইহিস সালামের কওম কেন ধ্বংস হয়েছে, হুদ আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম। আল্লাহ বলেন এভাবে একবার দুইবার না তো বান্দা, এই পৃথিবীতে তো আমি বারবার দেখাইছি পাপীর পরিণতি কি হয়েছে। এতগুলো ঘটনা, এত ইতিহাস, এত তথ্য, এত রেফারেন্স, এতবার ঘটনার পুনরাবৃত্তি করার পরেও তুমি একবারও ভাবলা না, তুমি পাত্তাই দিলা না কথাটা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আজকে সমস্ত কিশোর যুবক ছেলে বাবা সবার কাছে আমার অনুরোধ, প্রিয় ভাই, পৃথিবীর অবস্থা দেখবা একবার লাগে একবার ছুটে, যুদ্ধ একবার বাঁধে আবার ছুটে, কিন্তু এই সব কিছু এটাই ভবিষ্যৎবাণী করে যে অচিরেই সারা পৃথিবীব্যাপী তীব্র ক্ষুধা, দারিদ্র, অভাব এবং সারা বিশ্ব এই যুদ্ধের প্রভাবে প্রভাবিত হবে। এভাবেই প্রত্যেকে নিয়ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট বলছে, ফিতনার জামানায় যে ফিতনার দিকে উকি দিবে, নবীজি বলছে মানে উকি দিয়ে কি তৈছে রে চাই, আল্লাহ রাসূল বলছে উকি দিলেও ফিতনাই ওই ব্যক্তিকে টেনে ফিতনার মধ্যে জড়ায়। উনি গেছিল এমনি কি তৈছে, এই বেটা তুই কি তৈছে কি যাবার তোর কি আর কি তো আমরা সেতেন কা, আমি আমাদের কইলাম কত কথাটা না জিগেলাম কি তৈছে, আমি এই লাগে গেল মানে এর রুটি বুঝেন না কথা। এবারে উনি গেছে আও কিছে, এবারে উনার মানে উকি দিছে, উনি শুধু ঘটনাটা শুনতে চাইছে, উনারও কি করে দিছে আল্লাহ রাসূল। এটা ফিতনার জামানায় কেউ যদি ফিতনার দিকে উকিও দেয় তো ফিতনা তাকে টেনে কি করে নেব ভিতরে ঢুকায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিছু মানুষের অন্তর থাকে উল্টানো কলসির মতো, এটা বিশুদ্ধ হাদিস, উল্টানো কলস এবং উল্টা কলসির উল্টা পাতে উল্টা অংশে একে তো উল্টাইয়া রাখছে, আবার আলকাতরা দিয়ে মাইখা দিছে, তাতে এক ফোঁটা পানিও, এই দেখেন এখানে এটা এই এক দুই ফোঁটা পানি আছে না, একটু আগে পানি পড়লো যে, এটা হলো এই কাগজটা শুষা একটু নরম এই জন্য, কিন্তু এটা আলকাতরা মাখানো থাকলে এক ফোঁটা পানিও এটার মধ্যে জমে না, অনেক লাগেও না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু নাফরমানের দিল এমন যে দিলটা উল্টানো আলকাতরা মিশ্রিত কলসির মতো, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকার, এই শব্দটা বলছে নবীজি। ওই দিল এত নাফরমান, এত বদনসিব, কোন নেক কাজই তার কাছে নেক কাজ মনে হয় না, কোন গুনাই গুনাহ মনে হয় না, কি বলে কি কয় তার কোনো হিসাব নেই, কোনটা আদেশ কোনটা নিষেধ, এই যে একটা পার্থক্য আলাদা বুঝা, যে এটা আমার জন্য আল্লাহর হুকুম, এটা আমার জন্য আল্লাহ তাআলার নিষেধ, এই বুঝটুকু আর বুঝে না, চলতেছে খাইতেছে ঘুমাইতেছে পেশাব পায়খানা করতেছে, লজ্জাস্থানের চাহিদা পূরণ হইতেছে, এবার এটা হালাল ভাবে না হারাম ভাবে, বৈধ না অবৈধ, এই পার্থক্যের কোনো দরকার, যেমনে আসুক টাকা হইলে হইছে, কষ্ট করছি পরিশ্রম করা টাকা ঠিক আছে এটাও নিল, সুদের টাকা এটাও নিল, কিস্তির টাকা এটাও নিল, মিছা কথা কইও কদ্দুর নিছে, ওজনে কম দিয়েও কতটুকু নিছে, সব মিলাইয়া 10 লাখ, সব মিলাইয়া 1 লাখ, সব মিলাইয়া ভালো মন্দ পেশাব পায়খানা মিল্লা পাক নাফাক হালাল হারাম মিলে 10,000 টাকা। এই যে এই মানুষগুলো এরা বদনসিব, দুর্ভাগা, যার কাছে সব একরকম, মাকেও দেখে, বোনকেও দেখে, স্ত্রীকেও দেখে, এদেরকে দেখা হালাল, আবার মোবাইলে টেলিভিশনের নর্তকীও দেখে, অশ্লীল ছবিও দেখে, উলঙ্গ নারীও দেখে, বেহায়া নারীও দেখে, এই দুইটাই তার কাছে বড়। হালাল হারামের আলাদা কোনো পার্থক্য নাই, যখন যেটা সামনে পাইছে এই
যাই পাইলাম তাই খাইলাম, যাই পাইলাম তাই খাইলাম, যাই পাইলাম তাই ভোগ করলাম। দুনিয়া মানে ভোগ করছি, জীবন মানে উপভোগ, জীবন মানে আব্দুস শাহওয়াত, লজ্জাস্থানের গোলাম। কিছু নাফরমান আছে যার জীবনটা হলো সে মূলত আসলে লজ্জাস্থানের গোলাম, অর্থাৎ তার লজ্জাস্থানের যত চাহিদা এটা পূরণের জন্যই তার জিন্দেগির সারাদিনের আয়োজন। এই মোবাইল টিপতেছে, নারী দেখতেছে, ছবি দেখতেছে, নাটক দেখতেছে, বেপর্দা নারী দেখতেছে, বন্ধুদেরকে নিয়ে নোংরা নারীকে কেন্দ্র করে অসৎ কথাবার্তা বলতেছে। সবকিছুর মাকসাদ কি? ওই লজ্জাস্থানের চাহিদা। এই আব্দুস শাহওয়াত এ মূলত লজ্জাস্থানের গোলাম, এ নিকৃষ্ট গোলাম। এই জন্য এটা বললাম আর কি, দিল এমন বানাইতে নাই, এমন দুর্ভাগা হইতে নাই। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবীজিকে আল্লাহ বলছে বন্ধু প্রতিনিয়ত আপনি উপদেশ দিতে থাকেন, আর এটা মনে রাখবেন আপনি শুধুই কেবল একজন উপদেশ দানকারী। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপরে শাসক নন, আপনি কোনো জল্লাদও নন, আপনি কোনো শাসকও নন যে যদি আল্লাহর কথা না মানো সেজদা এখন না দাও তো কল্লা ফালাই দেবো, ফাঁসি দিয়ে দেবো এখন। আল্লাহ বলছেন না নবী আমি আপনাকে এমন বানাই, আপনাকে কি বানাই নাই, এমন বানাই না। আপনি শুধুই কেবল দিন রাত মেহনতের সাথে আন্তরিকতার সাথে উপদেশ দান, কেউ না মানুক আপনার সমস্যা নেই, এটা নিয়ে আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়াবেন না। কেউ না মানুক, একজনও না শুনুন, কোনো সমস্যা নাই। আপনাকে এটা দেখতে বলি না, আমি বলছি আপনাকে বলতেন, আপনাকে বলছি উপদেশ দিতেন। কে কি হবে না হবে, কদ্দুর কি পরিবর্তন হবে সেটা আমি দেখব। ইন আলাইকা ইল্লাল বালাগ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন নবী আপনার দায়িত্ব আর কিছুই নয়, শুধুই শতভাগ আমানতদারির সাথে পৌঁছানো। আপনি পুরা হক আদায় করে পূর্ণ পৌঁছাইবার ক্ষেত্রে খামখেয়ালি করবেন না, লুকোচুরি করবেন না, ঠিক যা বলছি তা পুরা বলেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তা পূর্ণ, মা উনজিলা যা কিছু নাজিল হয়েছে সব আপনি পৌঁছায় দেন। আল্লাহ তাআলা বলছেন বন্ধু বিষয়টা আমি দেখব, ইমানদার হবে কে হবে না কে। কাউকে আপনি 30 বছর বললেও ইমান আনবে না, কেউ একবার বললেও ইমান আনবে, এটা আমার ফায়সালা। আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছে, আবু তালেব নবীজির চাচা, 38 বছর, 38 বছর একটা, কিন্তু ইমান জোটে না, মালিকের ফায়সালা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু একবার নবীজি বলছে, প্রথমবার বলাতেই উনি কালেমা পড়ে মুসলমান হয়েছে, দ্বিতীয়বার বলে নাই, একবারই বলছি, একবারই সই, একবারই তিনি ঈমানদার হয়েছে। তার ফায়সালা আসলে কার? কেউ 38 বছর খেদমত করলো নবীজি, আল্লাহ ঈমান দিল না, আর ওই আরেকজন তরবারি নিয়ে যাইতেছে হত্যা করবে নবীকে, আল্লাহ বলছে আমি হেরে ঈমান দিলাম। আরে কি কর, ওমরকে কেন ঈমান দিলেন? ওমর কি তখন যাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য না? তো আল্লাহর ইচ্ছা হয়েছে, তাহলে এই অবস্থায় বুঝি ঈমান দেয়। আর ওই বেড়া এত খেদমত করে ঈমান পাইল না, বিষয়টা সব আল্লাহর শাস্তি। এজন্য আমরা ঘাবড়াই না, যখন যেটুক সুযোগ পাই বলতে চেষ্টা করি। বলার উদ্দেশ্য এটাই, এই জনপ্রিয়তা দিয়েই বা কি করবো, জনপ্রিয়তা না থাকলেই বা কি সমস্যা। আমি আজকে আলহামদুলিল্লাহ মনে করেন আল্লাহর দয়ায় 22 বছর হয় ওয়াজের বয়ান করি, আল্লাহর তো আমি তো 22 বছর ধরে এই এত পরিচিতি ছিল না, বুঝেন নাই কথা। আজ থেকে 20 বছর আগে যারা ওয়াজ শুনছে তা আমার নামও জানে না, আমি তো এই সময় ওয়াজ করছি, তো আমি তো ওই সময় ভাত তরকারি খাইছি, 3 বেলায় খানা খাইতাম। আগেও আমি 3 বেলায় ভাত খাইতাম, সকালে নাস্তা করতাম, দুপুরে ভাত খাইতাম, রাত্রেও ভাত খাই, এখন এইভাবেই খাই, বুঝছে। আগেও খাটে ঘুমাইতাম, তাই কিচ্ছু আসে যায় না। এই জন্য দোস্ত এটা জরুরি যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা, আখিরাতের কথা মনে পড়া, কবরের কথা মনে পড়ে, জাহান্নামের কথা মনে পড়ে। এই দিল যদি মনে পড়ে, আল্লাহ তাআলা বলছেন এই সূরার মধ্যে কুল হুয়াল্লাযী আনশাআকুম, সূরা মুলক যে সূরা আমি পড়ছি, আল্লাহ তাআলা বলেন হে নবী বলেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোমাদের কান, তোমাদের চোখ এবং তোমাদের দিল আল্লাহই দিয়েছেন, আল্লাহই দিয়েছেন। জীবনের সবচেয়ে বেশি অর্জন হয় তোমাদের এই 3 জিনিস দ্বারা।
অসংখ্য জিনিস তোমরা শিখতে পারো, জানতে পারো, বুঝতে পারো কান দিয়া শুনে। কোটি কোটি জিনিস, অগণিত জিনিস তোমরা এই চোখ দিয়ে দেখে বুঝতে পারছো। আর এই অন্তরে তোমাদের হাজার হাজার কোটি কোটি ভাবনা, পরিকল্পনা, প্ল্যান তোমাদের এই অন্তরের মধ্যে আছে। এটা দিয়ে তোমরা প্রস্তুতি নিচ্ছ, বুদ্ধি খাটাইতেছ, প্ল্যান প্রোগ্রাম করতেছ, সব দিলে দিলে ধীরে ধীরে। আমাদের জবানের চাইতে বেশি কথা আমাদের দিলে আছে, ঠিক না? আমরা বলি না যে বেটা সব বলতে পারি নাই, অনেক কথাই বুকে জমা আছে, অনেক কথাই, অনেক ঝড় তুফান। ওই কোটা আন্দোলনের সময়, বৈষম্য আন্দোলনের সময়, আমাদের এই যে 24-এর আন্দোলনের সময় একটা স্লোগান ছিল এরকম, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। তার মানে আমাদের অনেক ব্যথা আছে কলিজা। ওই ছেলেরা এটা বুঝাইতে চায় আমরা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার, জুলুমের শিকার। আর এই মজলুমরা সব একত্র হওয়াতে জালেম ভাবতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাস্তবে এটাই সহজে অনেক মজলুম একসাথে হয়ে গেছে, ফলে জালেম চলে যেতে হয়েছে। এটাই বাস্তব। এই প্রতিবারই ইতিহাস এভাবে ঘুরে ঘুরে আসে। যখনই জালেম সীমা লঙ্ঘন করে, মজলুমের আহাজারিতে জালেম ধ্বংস হয়েছে। সময় নেয় আর কখনো কারো জন্য 20 বছর, কারো জন্য 200 বছর, কারো বেলায় 40 বছর, কারো বেলায় 400 বছর। সময় নেয়, এতটুকু সময়ের ব্যবধান হয়, কিন্তু জুলুমের ধ্বংসই। জুলুমের কি হয়? পাপী লজ্জিতই হয়, নাফরমান ঘৃণিতই হয়, সময়ের ব্যবধান হয়। আজকে হয়তো তোমার ব্যাপারে কেউ টের পায় না, বাকি টের পাবে। তোমার অসভ্যতা, চরিত্রহীনতা টের পাবে। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুন, আরবি ভাষার একটা প্রবাদ। আরবি ভাষায় বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। বলে যে মনে রাখো, তোমারও দোষ আছে, মানুষেরও কি আছে? হ্যাঁ, মানুষ ঠিকই দেখে, মানুষ ঠিকই মন্তব্য করে, মানুষ যা বুঝার সব বুঝে। কে বেয়াদব, কে মুআদ্দাব সবই বুঝে। মানুষ জোনায়েত বাগদাদির চোর কয় না, চোরের জোনায়েত বাগদাদি কয় না। তাহলে কাজে তুমি লম্পট নারী দেখবা, ছবি দেখবা, মোবাইলে অস্থির দৃশ্য দেখবা, আর মানুষ তোমাকে ভদ্র বলবে না। মানুষ কি চিরা খায় নাকি? মানুষ কি 3 বেলা চিরা খায় নাকি? মানুষ বুঝবে না। অতএব এটা জরুরি ভাই, সবার কাছে বলি, জীবনটা সুন্দর করে। আমি তাড়াহুড়ার জন্য চেষ্টা করি। মাওলানা সাহেব আরো কি বলতে চাইছে, হয়তো আরো একটু কিছু বলবে কথা, আমি এই জন্য বলতেও দিই না, হাত দিয়ে থামাই দিছি। বাকি কোরআন তেলাওয়াত তো শোনা দরকার। এই জন্য আবার কোরআন তেলাওয়াতের সময় উনি মাইক দিতে চাইছে, ওনারা আবার দম দিয়েছে। তো কোরআন কারীম তেলাওয়াত এটা অনেক দাম। উনি যদি 1 ঘন্টাও তেলাওয়াত করেন, এটা দাম। আমার মতো 1 কোটি বক্তা কোরআনুল কারীমের তেলাওয়াতের সামনে 2 পয়সারও বিল। কথা বুঝেন? এই জন্য ওইটা থামানোর কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন, কোরআনুল কারীম তো সবচেয়ে শ্রেষ্ঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলছেন, হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বলছেন নবীজি, ওয়ালাউ ক্বারা'তা লা আসবাহতা ইয়ারাহান নাস। মানে এক সাহাবী শেষ রাত্রে ওনার ছোট্ট ঘরে, কুড়ে ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন, তাহাজ্জুদ নামাজ। তো কোটি কোটি ফেরেশতা ওনার ঘরের উঠানে, এরকম উঠানের মধ্যে পুরা উঠানটা আলোকিত করে অন্ধকারকে, ফেরেশতারা নামছে, আসছে আল্লাহর কোরআন শুনতে। তো উনি ওনার ঘোড়াটাকে বাইরে নিয়ে বাঁধ দিতে গেছে, গিয়া দেখে ওনার উঠানটা আলোয় আলোকিত, চারিদিকে অন্যান্য সব জায়গায় অন্ধকার, কিন্তু ওনার উঠান যেটুকু, এটুকু আলো আর আলো, অগণিত আলো। সকালবেলা তিনি নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে আমি আল্লাহর কোরআন পড়তেছিলাম, তো এরই মধ্যে আমার ঘোড়াটা নড়াচড়া করছিল। আমি এই জন্য ঘোড়াটা তেলাওয়াত বন্ধ করে বাইরে ঘোড়াটা বাঁধ দিয়ে আসতে গেছি। বাইরে বাঁধতে আসতে ঘর থেকে দেখি আমার উঠানটা আলোয় আলোয় ভরপুর অবস্থায় ছিল। এই তখন নবীজি কথাটা বলছে, ওয়ালাউ ক্বারা'তা লা আসবাহতা ইয়ারাহান নাস। হায় সাহাবী, কি করলে? তুমি থামলা কেন? আহা, যদি তুমি আজকের ভোর পর্যন্ত, আলো উঠা পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করতা, তাইলে কোটি কোটি তিলকাল মালাইকাতু, তারা ফেরেশতা ছিল, তারা তোমার কোরআনুল কারীম শুনতেছিল। আমরা সবাই, তুমি যদি তেলাওয়াত চালু রাখতা, আমরাও সবাই এই কোটি কোটি ফেরেশতা দেখতে পেতাম, সব মানুষ দেখতে পেত। ইয়ারাহান নাস, লোকেরা দেখতে পেত আজকে সকালে যে জমিনের এক মাখলুক আল্লাহর বান্দা কোরআন পড়ছে, আর আসমানের ফেরেশতারা শুনতেছে। যে ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শয়তান সেখান থেকে তৎক্ষণাৎ দূরে সরে যায়। কেন এত গুনাহ হয়? কোরআনুল কারীম তেলাওয়াত নাই, যে
মা বাবা, ছেলে মেয়ে, নাতি দাদি, কারো জবানে তো আল্লাহর কোরআন। এই জন্য ঘরের মধ্যে সবার চেহারা সুরত শুধু শুধু ফাঁকি ঝুঁকি, পাপের চিহ্ন। প্রত্যেকে প্রত্যেকের সুবিধা মতো গুনাহ করে। বাপে বাপের সমবয়সীদের সাথে গুনাহ করে, মা মার সমবয়সীদের সাথে গুনাহ করে, জিয়ে জিয়ের সমবয়সীদের সাথে গুনাহ করে, ফুতে ফুতের সমবয়সীদের সাথে। প্রত্যেকেই যার যার গ্রুপ বাছাই করে নিয়েছে, যার সমবয়সী নিয়ে গুনাহ। পুরো আমি আরো 5-6 জন ঘুরা লইয়া এই যে বিড়ি খাইতেছে, উনি ওনার তালে আছে। মহিলা পাশের ঘরের 3-4 ঘরের ভাবিদেরকে নিয়ে বেহুদা গল্প করতেছে, বেহুদা কাহিনী বলতেছে, একটা 3 পিসের ঘটনা কইতেছে, এটা সবাই শুনতেছে, এটার উপরে আবার কথা বলতেছে। আহা, অথচ প্রত্যেকের গায়ে জামা আছে, প্রত্যেকের এগুলো আছে, বেহুদা বলতেছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলো কবরস্থান বানাইও, কবরস্থান বানিয়ে ফেলো না। ফা ইন্না শাইতানা ইয়ানফুরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, নবীজি বলেন তৎক্ষণাৎ ওই ঘর থেকে শয়তান দূরে সরে যায়। কোরআনুল কারীম তেলাওয়াত করলে শয়তান সরে যায়। আব্বা, তোমাদের অনেক ছেলে আছে মাশাআল্লাহ, সবার কাছে বলি আমি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ না চিনবা, রাসূল না চিনবা, আল্লাহর কোরআন ধরতে না পারবা, ততক্ষণ জিন্দেগি সুন্দর হবে না, সুন্দর হবে না। এই সারাক্ষণই মন চাইবে, যতই বলি কাফের মুশরিকদেরটাই ভালো লাগবে, কারণ তুমি তো ঈমান আমল হওয়ার জন্য যা পাথেও আপনি তো সেটা গ্রহণই করেন। আপনি পানির গ্লাস নিয়ে বইয়া থাকলে তো চায়ের মজা পাবেন না, আপনাকে তো চা পাতা, চিনি, পানি মিশাইতে হবে, মিশাইতে হবে। অতএব আমি তো আমার জীবনে সেজদা মিশাইতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে, নাই তো আমার মধ্যে আখিরাতের কথা মনে পড়বে কেমন? কবরের ভয়, জাহান্নামের ভয় আসবে কিভাবে? যেভাবে আসে সেটা তো আমি গ্রহণই করলাম আমার জীবনে। মোবাইল টিপলে আল্লাহর কথা মনে পড়বে কেমন? বিড়ি সিগারেট খাইলে আল্লাহর কথা মনে পড়বে কেমন? কথায় কথায় গালিগালাজ করলে আল্লাহর কথা মনে পড়বে কেমন? সুদ, কিস্তি, হারামের উপরে থাকলে আল্লাহর কথা মনে পড়বে কিভাবে? আব্বা বলেন, জওয়ান ভাই বলেন, বুড়ো ভাই বলেন, পর্দার আড়ালের মা বোন বলেন, আখিরাতের কথা মনে পড়বে কিভাবে? আল্লাহ তো কোরআন এই জন্য বলছে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যার কলিজায় আল্লাহর ভয় আছে। আপনি বললে, নবীজিকে বলছে, আপনি বললে সে উপদেশ গ্রহণ করবে। ওয়া ইয়াতাজান্নাবুল আশকা, আর যে বদনসিব, যার দিলের মধ্যে আল্লাহ, আখিরাত, পরকাল বলতে কিছুই নাই, তো আল্লাহ তাআলা বলেন আপনি যতই বলেন সে দূরে সরবে। আমি এতটুকু কথা প্রথম মনে করাইলাম, আমাদের প্রত্যেকের আন্তরিকতা থাকা দরকার। এই ওয়াজ না, শুধু সব সময় আল্লাহর কথার প্রতি, কোরআনের প্রতি মনোযোগ না থাকলে, আগ্রহ না থাকলে, দিল না থাকলে দোস্ত হবে না। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই এই কোরআনের মধ্যে তার জন্য উপদেশ রয়েছে যে 3 জিনিস একত্র করে, অন্তর, কান এবং চোখ। শাহীদ মানে উপস্থিত, যে সশরীরে উপস্থিত, উপস্থিত মানে যে তার চোখ খোলা সামনে। আল্লাহ তাআলা বলেন দিল মানে অন্তর, কান এবং চোখ, এই 3 জিনিস যে একত্র করবে আমার কোরআন, তার জন্য উপদেশ আছে, তার জন্য উপদেশ আছে। কোরআনুল কারীম, কোরআন সুন্নাহর ইলম, আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি, জু গায়রাতিন, খুব আত্মসম্মানওয়ালা, হয়তো বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের মতো না পড়ে। কোরআন সুন্নাহর ইলম জানতেন কারো কাছে ধরা দেয় না, জানতেন কারো কাছে ধরা দেয়। লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাহু। আমরা ছোটবেলায়, এটা আরবি ভাষার গুরুত্বপূর্ণ কিতাবের কথা, যে তুমি যদি কোরআন সুন্নাহর ইলমের জন্য নিজেকে পুরা সঁপে দাও, উৎসর্গ করে দাও, বিলীন করে দাও, তাহলে ইলম তোমাকে কিছু দেবে, কোরআন সুন্নাহ কিছুটা ধরা দিবে, নিজেকে পুরা সঁপে দেবে। এই আমি এখন একটা ছোট্ট মাদ্রাসায় এশার নামাজ পড়ছি, ঢুকছি, একটা ছোট্ট একটু কথা বলছি 5 মিনিট এশার নামাজ পড়তে গিয়ে, তো এই করে এটাই বলছি শুধু এক কথা, যে আব্বা আশা আজীবন দোয়া করবা আল্লাহ যেন তোমার মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহর ইলমের রাস্তায় রাখে। এক পড়লাম, পড়াইলাম, শিখলাম, শিখাইলাম, এমনি যেন চলে, কারণ ইলমের এই রাস্তায় মৃত্যু পর্যন্ত কেউ যদি থাকে, খোদার কসম নবীজি বলছে মৃত্যু হবেই, জান্নাত শুরু হবে।
যে পথ এলেমের, কোরআন সুন্নাহর, ওই পথ জান্নাতের। ভিন্ন রাস্তা বদলাইতে হবে, এক রাস্তা, এক রাস্তা। আমি এই জন্য অনেক সময় বললাম যে মাদ্রাসার ভিতরে দিয়েই জান্নাতের রাস্তা। জান্নাতের রাস্তা কোরআন দিয়া, মাদ্রাসার ভিতরে দিয়া, বাজারের ভিতরে দিয়া না, চা দোকানের ভিতরে দিয়া, কোরআন সুন্নাহর যেখানে চর্চা হয় ওর ভিতরে দিয়েই কি জান্নাতের রাস্তা। এই পথেই জান্নাত, যে পথে আল্লাহ, যে পথে রাসূল, যে পথে সুন্নাহ, যে পথে কোরআন, এই পথেই জান্নাত। এজন্য দোস্ত, সহজ কথা আমরা সবাই বলি, স্পষ্ট মনে রাখবো, আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমাদের তো গন্তব্য আখিরাত। এই জন্য আমরা এখানের হিসাব কিতাব মিলাই, দুনিয়া আমাদের মূল্যায়ন করে না করে নাই, আমাদের সামাজিক মর্যাদা আছে না নাই, আমাদেরকে জেনারেল শিক্ষিতরা সম্মান করে না করে না, আমাদেরকে সরকার মূল্যায়ন করছে না করে নাই, আন্তর্জাতিক বিশ্ব আমাদেরকে মূল্যায়ন করে না না করে, কিচ্ছু না। আমি তো আমার অর্জন জ্ঞান আমি এই জন্য নেই নাই তো আব্বা, আমি নিছি আখিরাতের জন্য। তো আমি এরে থাইমা গেলে তো হবে না। এই জন্য হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা। আল্লাহ, আমারে এমন বানাইয়েন না যে দুনিয়াই আমার প্রধান একমাত্র পেরেশানি, আমার দুনিয়া নিয়া, এরকম আমার জীবন বানাইয়েন। ওয়ালা মাবলাগা ইলমিনা, আল্লাহ আমার জ্ঞানের শিখার চূড়ান্ত প্রাপ্তি শুধু দুনিয়া এমন বানাইয়েন। ওয়ালা গায়াতা রাগাবাতিনা, আল্লাহ আমার জীবনের স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা, পরিকল্পনা, আশা সবকিছুই শুধু দুনিয়া সাজানো এরকম বানাইয়েন। নবীজি দোয়া করেন, আল্লাহ আমি যেন এখানে থেমে না যাই, আমি তো থামবো আখিরাতে, আমি তো থামবো আল্লাহর সামনে, আমি তো থামবো মিজানের সামনে, আমি তো থামবো ফুলসিরাতের সামনে, আমার চূড়ান্ত থামবো জান্নাতে। কোথায়? জান্নাত। এজন্য একজনই বুঝে, একজনকেই বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে বান্দা গোটা পৃথিবী ঘোরো, তামাম জমিন ঘোরো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে ফিরতে হবে আখিরাতে, আল্লাহর কাছে। এটা মনে রেখো, এই কথা ভুলে যেও না। এই কথা ভুললে আর জীবন থাকে না, এই কথা ভুললে আর মানুষ থাকে না, হাইওয়ান হয়, জানোয়ার হয়। যে গন্তব্য চেনে না সে জানোয়ার, জানোয়ারের কোনো গন্তব্য নেই। কোনো গরু জানে না তার শেষ ঠিকানা কোথায়, কোনো ছাগল জানে না তার শেষ গন্তব্য কোথায়, কোনো কুত্তা জানে না তার গন্তব্য কোথায়, কিন্তু ইমানদার জানে আমার গন্তব্য জান্নাত। এজন্য যে গন্তব্য চেনে না, একদিক দিয়ে খায়, আরেক দিক দিয়ে পায়খানা করে, একদিক দিয়ে নারীর অশ্লীল ছবি দেখে, আরেক দিক দিয়ে লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, এই যে জন্তু জানোয়ারের আখলাক, এটা তো মানুষের জীবন না। এই জন্য আমাকে ফিরতে হবে আল্লাহর কাছে। এই কথাটাই আল্লাহ এখানে বলছেন। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা, অনেক ফজিলতপূর্ণ একটি সূরা কোরআনুল কারীমের। এই সূরার মধ্যে মোট 30টা আয়াত আছে। এখান থেকে মাঝখান দিয়া 15 নম্বর আয়াত থেকে আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, বান্দা শোনো, আমি আল্লাহ এই গোটা পৃথিবীর সবটা জমিন, মাটি আমি আল্লাহই তোমাদের অধীন, ব্যবহারের উপযোগী আমি করে দিয়েছি। এই জমিন, এই মাটি আমনে কোনছে, আমরা যদি জিজ্ঞাসা করি যে আপনি তো বলবেন যে এটা প্লাস্টিক দিয়ে বানাইছে, এটা কাগজ দিয়ে বানাইছে, এটা যন্ত্রাংশ দিয়ে বানাইছে, কিন্তু মাটি কি দিয়ে বানাইছে? তো মাটি সব বলে মাটি দিয়া হয়েছে, তো মাটি বানাইছে কি দিয়া? এটা তো কোনো, আল্লাহ বলেন ঠিক যা উপাদান দিয়ে আমার প্রতিটা বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত এই মাটি ব্যবহার করতে পারবে, ওই রকম যোগ্যতা, গুণাগুণ, উপাদান দিয়েই আমি আল্লাহ মাটিকে বানাইছি। এমন বানাই নাই যে পানি বানায় ফেলছি তাইলে মাটি থাকবে কো, এমন নরম বানাই নাই যে পাও যদি বারবার ফোমের মতো ডাইবা যায় তাইলে আমার বান্দার ভারসাম্য থাকবে কিভাবে। আবার এমন শক্ত পাথরের মতো বানাই নাই তাহলে আমার বান্দার জন্য ফল, ফসল, খাদ্য জমিন থেকে উৎপন্ন হবে কিভাবে। আমার বান্দার ঘর দুয়ারের খুঁটি মাটির নিচে কিভাবে পুঁতবে, গাঁড়বে কিভাবে। আল্লাহ বলেন অতএব তার যাবতীয় প্রয়োজন পূরণ হবে যেই গুণাগুণ থাকলে মাটিতে, যেই যোগ্যতা থাকলে ওই রকম গুণাগুণ, যোগ্যতা, ওই রকম বৈশিষ্ট্য দিয়েই আমি আল্লাহ মাটিকে, জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি। যালুলান ফামশু ফি মানাকিবিহা, আমার বান্দা, এই যে আমি কিন্তু শেষ করে ফেলুম এখনই ওয়াজ, কাজে যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন অতএব হে আমার বান্দা, জমিন পুরাটা কিন্তু আমি তোমাদের অধীন করেছি,
আজ এই জমিনে কি সুন্দর বসতে পারছো। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ বলে বলো না বান্দা, এই জমিন আমি কি বিছানা বানাই নাই? এই যে মাটির বিছানা, আমরা এখন কতটা সুন্দর ভাবে এতগুলো মানুষ বসতে পারছি। এটা যদি খাট দিয়া সিস্টেম করার লাগতো অনেক পেরেশানি হতো। এটা যদি সবার জন্য চেয়ার দিয়া সিস্টেম করতে হইতো অনেক ব্যয়বহুল হইল। ব্যয়বহুল হবে না? এতগুলো মানুষের জন্য যদি চেয়ার দিতে হয় অনেক খরচ বেশি হবে কিনা? সবার জন্য খাট চকি যদি দিতে হয় ব্যয়বহুল হবে কিনা? আল্লাহ বলেন এমন সুন্দর মাটি বিছানা করে দিয়েছি যে তোমরা আরামসে সবাই বসতে পারছো, বসতে পারছো। এমন সুন্দর জমিন, যে জমিনে প্রতিবার ফসল উঠবার পরে আবার চাষ করলে নতুন ফসলের নতুন উৎপন্ন হওয়ার উপযোগী করে দিচ্ছি, সব আমি করছি। বা ফামশু ফি মানাকিবিহা, অতএব তুমি আমার এই জমিনের, আমার এই পৃথিবীর, আমার এই মাটির যেখানে মন চায় সবটা তোমার জন্য দিলাম। তোমার যেই কোথাও মন চায় তুমি ভ্রমণ করো, তুমি হাঁটো, তুমি ঘোরাফেরা করো, তুমি চলাফেরা করো। তুমি দেশে থাকো, মন চাচ্ছে বিদেশ, যাও বিদেশে যাও। গ্রামে থাকো নয়তো শহরে থাকো, আপনজনের কাছে থাকো, অন্যের কাছে থাকো, যেখানেই যাও বান্দা, কোনো অসুবিধা নাই, আমি নিষেধ করছি না। কারণ গোটা জমিন আমার, সবটা জমিন আমি তোমার জন্য দিলাম। ওয়াকুলু মির রিজকিহি, এবং আমি আল্লাহর দেওয়া রিজিক সব তোমাদের জন্য। এই আসমান, এই জমিন, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, খাদ্য ফসল ফুল ফল, স্ত্রী সন্তান, জায়গা জমি, অর্থ রোজগার উপার্জন, এই সবকিছু রিজিক। সবকিছু, শুধু পাত্রে কি বলে না, রিজিক বলে। এক মানুষ দুনিয়ার হায়াতে আল্লাহর পক্ষ থেকে যা কিছু পাচ্ছে সব রিজিক। স্ত্রী এটাও রিজিক, ছেলে মেয়ে এটাও রিজিক, আলো বাতাস এটাও কি রিজিক, সব রিজিক আমাদের। মানে আমরা দুনিয়ার হায়াতে যা পাচ্ছি সব রিজিক। আল্লাহ বলেন ওয়াকুলু মির রিজকিহি, তোমরা সবাই আমার দেওয়া রিজিক থেকে খাও, ভোগ করো, ব্যবহার করো, কোনো অসুবিধা নেই। জমিন তোমাকে দিলাম তোমার অধীন করে, তুমি জমিনের যেখানে মন চায় সেখানেই বসবাস করো, চলাচল করো, তুমি যেখানে মন চায় যাও। আমার দেওয়া রিজিক সব আমার, আমার রিজিক তুমি তালাশ করো, বক্ষণ করো, তোমাকে অনুমতি দিলাম। শুধু আল্লাহ বলে বান্দা তুমি খাও কিংবা ঘুমাও, হাঁটো কিংবা চলো, ঘরে কিংবা বাইরে থাকো, দেশে কিংবা বিদেশে থাকো, শহরে কিংবা গ্রামে থাকো, রাতে কিংবা দিনে থাকো, একাকী কিংবা সবার মাঝে থাকো, সর্বাবস্থায় আমার জমিনের মধ্যে থাইকা শুধু একটা কথা মনে রাখবা, ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। থাকতে থাকতে যদি 1000 বছরও থাকো তারপরও ফিরতে হবে। আমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, কোরআন কারীমে আছে প্রত্যেক পাপী নাফরমান মনে মনে কল্পনা করে, হায় যদি 1000 বছর হায়াত পাইতাম। আল্লাহ বলে আচ্ছা ধরে নাও, দিলাম, ধরে নাও তোমাকে দিলাম আমি বান্দা 1000 বছর। কিন্তু তুমি শুধু বলো তো 1000 বছর পরে হলেও তোমাকে কবর, মৃত্যু এবং নাফরমানির শাস্তি আযাব, সেটার থেকে তুমি তোমাকে মুক্ত করতে পারবা কিনা, সেটার থেকে তুমি তোমাকে ফেরাইতে পারবে? আপনি এটা বলতে পারবেন না যে হুজুর আর 5টা বছর যদি হায়াত পাই তাহলে আল্লাহর রহমতে যেমনে গুছাইতে আসি, আশা করি 5টা বছর আর সুযোগ পাইলে আজরাইলের আব্বাও আমার কাছে আসতে পারবে না, এমন ব্যবস্থাপনা আছে কি কারো কাছে? তাইলে আমেরিকা ইসরায়েল বহুদিন, আমেরিকা যুদ্ধ লাগে না মনে করছে অনেক কিছু আছে এক কাছে, অন্ধে কিচ্ছু নাই, বেল নাই। এই বুড়া শয়তান, এই দাজ্জাল, এই ফেরাউন ট্রাম্প, এই বেঈমান কাপুরুষ প্রতিদিন দিনে যাই হুমকি ধুমকি দেয়, রাতে সারা পৃথিবীর সাথে যোগাযোগ করে, কেমনে থামবে? বুঝেন নাই? এই জন্য এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা বলে বান্দা ওয়া ইলাইহিন নুশুর, শুধু এই কথা মনে রেখো তোমাকে ফিরতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরতে হবে। ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহর কাছেই তোমাদেরকে জমা হইতে হবে, জমা হইতে হবে। ওয়া ইলাইহিল মাসির, আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন। এভাবে বহু আয়াত আছে কোরআন, বহু আয়াত। আমরা ঘুম থেকে জাগলে দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ হইল আল্লাহ প্রত্যেকবার এই ঘুমাইলাম আমি তো মরেই গেছিলাম, কারণ মানুষের প্রত্যেক ঘুমের সময় আল্লাহ তাআলা তার রূহ দেহ থেকে আলাদা করে ফেলে। এটা কোরআন শরীফের আয়াত, সূরা জুমার 24 নম্বর পারায় আছে। প্রত্যেক বান্দা মৃত্যুর সময়, আরে ঘুমের সময় যতবার ঘুমায় ততবার তার রূহ তার দেহ থেকে, আব্বা তুমি বাবা উঠে যাও, আব্বা আব্বা উঠো ওঠ বেটা, ওঠ যা বেটা,
যাও দুজন যাও, তুমিও যাও, যাও এখান থেকে ওঠো, বাইরে বাইরে। দেখেন দেখেন মুসলমানের সন্তান কয় বছর বয়স? 80 বছর। তাইলে 8 থেকে 10 বছর বয়সী যেই সন্তানের হাতে দুইটা বড় মোবাইল দিছে যেই অভিভাবক, ওই দুই অভিভাবক এরা 100 জালেম। যদি মা হয় ওই মা জালেম, যদি বাবা হয় ওই বাপ জালেম জালেম জালেম। এই জালেম সন্তান নষ্ট করে দিল। কোন মাদ্রাসা কোন সন্তান নষ্ট করে নাই, কোন মক্তব কোন সন্তান নষ্ট করে নাই, কোন মসজিদের ইমাম কোন সন্তান নষ্ট করে নাই, কোন মাদ্রাসার ওস্তাদ কোনদিন নষ্ট করে নাই। গাফেল খামখেয়ালি অভিভাবক আজকে লক্ষ লক্ষ। আমি এই এখন এদিক দিয়ে আমরা আসতেছিলাম, আমাদের সবুজ মাস্টার আতাউর রহমান সবুজ মাস্টার যিনি আমাদের দাওয়াত দিছে, উনি সহ গাড়িতে বসা, উনি সামনে বসা, পুরাটা রাস্তা বলতেছে, বারবার উনি বলতেছে হুজুর দেখেন, হুজুর দেখেন, প্রতিটা মোড়ে মোড়ে, প্রতি 5 হাত মোড়ে মোড়ে রাস্তার দুই পাশে ছেলেরা 7 জন 10 জন মোবাইল টিপতেছে। আহা, কোথায় মা, কোথায় বাবা, কোথায় অভিভাবক, কোথায় আল্লাহ, কোথায় রাসূল? কে বানাইলেন, কোত্থেকে আসলো, কোথায় যাবে? ঘুমাবে কার ঘরে গিয়া? মা কোথায়, বাবা কোথায়? কেউ কি জিজ্ঞেস করবে না আব্বা ছিলা কোথায়? এশার নামাজ পড়ছো কোথায়? মাগরিবের নামাজ পড়েছো কোথায়? আহা, অনেক ছেলে তোমাদের, আমি সব সময় বলি আব্বা, অনেক ছেলে তোমাদের জীবনের একটা বড় দুর্ভাগ্য, একজন ভালো অভিভাবক পাওয়া। কেউ টেনে ধরে না। 365 দিনে খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, আহা বদনসিব। এমন একটা মা তোর কপালে জুটলো না যে তুই উঠাইবে, এমন একটা বাপ জুটে নাই। 365 দিনে কেউ তোমারে আল্লাহ চিনাই দিবে, আখিরাত মনে করাই দিবে।